হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। নিয়েছি এখানে ভাজার জন্য তেল, নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিলাম 1 চিমটি হলুদ। এই লবণ আর হলুদের মধ্যে আমি আস্তে আস্তে সব জিনিসগুলো ভেজে নেবো। প্রথমেই ভেজে নেবো কয়েক টুকরো আলু। এই রেসিপিটা আমি আলু দিয়েই করব, সেই জন্য আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আর হলুদ লবণটা দিলে আলুগুলোর কালারটাও ভালো আসবে, আর আলুগুলোর মধ্যে একটু লবণটাও চলে যাবে ভাজার সময়। এবার ভাজাটা হয়ে গেলে আলুগুলো একটা একটা করে সব তুলে নেব, আর যে তেলটা বাকি থাকবে ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ যে দুটো লম্বা সাইজের বাটা মাছ নেওয়া আছে, আর এই মাছগুলো খুবই টাটকা ছিল। মাছগুলোকে ভালো করে আগে উল্টে পাল্টে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নেব 5 ফোড়ন, আর 5 ফোড়নটা দেওয়ার পর গোটা রসুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েক টুকরো শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কা দিয়ে এই রেসিপিটা আমি বানাবো, আর রসুনগুলোকে গোটাই রাখবো, রসুনগুলোকে এখানে কুচি করব না, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় আকারের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজগুলোকে এই তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর আদা নিয়েছি 1 টুকরো, সেই আদাকে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছ, এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে লবণ দেবো। দেখো ভাজাটা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে লবণ দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা আরও বেশি নরম হয়ে যাবে। আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয়। আর এখানে টমেটো ব্যবহার করলাম না, তার বদলে ব্যবহার করেছি কিষানের টমেটো কেচাপটা। এই কিষানের টমেটো কেচাপটা ব্যবহার করলে এই রেসিপিটার টেস্ট একটু অন্যরকম হবে, খুব খেতে খুবই ভালো লাগবে। তোমরা একবার দেখবে বানিয়ে, একটা যেন অন্যরকম স্বাদ আসে। এবার এইটা ভাজা যেই হয়ে যাবে সাথে সাথে আলুগুলোর মধ্যে দিয়ে আরেকটু ভেজে নেব, যাতে আলুগুলোর মধ্যে এই মশলাগুলো চলে যায়। এখানে আর অন্য কোনো মশলা লাগবে না, এই মশলাতেই এই রেসিপিটা দারুণ হবে। এবার একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে নিলাম। যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো রকম লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করিনি, তার জন্য গরম জলটা দেওয়া খুবই দরকারি, না হলে কালারটা আসবে না, তার জন্য। এবার আস্তে আস্তে মাছগুলোকে একটা একটা করে এই ঝোলের মধ্যে আমি দিয়ে নিলাম, দিয়ে নাড়ব না, ঢাকনা দিয়ে 6 থেকে 8 মিনিটের মধ্যে রান্না হতে দেবো। 6 থেকে 8 মিনিট পর আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তার মানে 10 মিনিট লাগে এই রেসিপিটা তৈরি করতে, খুব বেশি একটা সময় লাগে না এই ধরনের একটা মাছের কারি বলতে পারো, মাছের ঝোল বানাতে। দেখো দেখতে যতটাই ভালো হয় খেতে ততটাই টেস্টি হয়, আর এর একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে, সেটা রান্নাটা করলে বুঝতে পারবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো। আবার দেখা হবে, টাটা।